ইউটিউব চ্যানেল ছোট্টু টালিগঞ্জ। আজকে বানাতে চলেছি ডিমের কারি। আপনারা অনেক জায়গায় ডিমের কারি খেয়েছেন, হোটেলে খেয়েছেন, বাড়িতে খেয়েছেন, কিন্তু আমি আজকে বানাতে চলেছি ডিমের কারি। দেখুন ডিমের কারিতে কি কি পদ্ধতি ভাবে বানানো হয়, এটা স্পেশাল ভাবে আমি বানাই ডিমের কারি। প্রথমে দুটো গ্যাস জ্বালালাম, দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিলাম, খাঁটি সরষের তেল দিলাম, দুটোতেই দিলাম। কিভাবে বানাবার পদ্ধতি দেখুন। প্রথমে আমি সিদ্ধ ডিম করে রেখেছি, 6টা ডিমের কারি করব। তার জন্য লাগবে পেঁয়াজ 4টে, 3টে আলু, রসুন প্লাস আদা। বাকি মশলা আমি কি দেবো দেখতে থাকুন। তেলটা যখন গরম হবে ততক্ষণে আপনি পেঁয়াজটাকে ঘষে দেবেন। প্রথমে পেঁয়াজটাকে ডাইস পিস করবেন। ডাইস পিস বলতে কিরকম বলে দিচ্ছি। জাস্ট এই পেঁয়াজটা দেখছেন, এরকম করে জাস্ট ডাইস পিস, এটা ডাইস পিস হবে পেঁয়াজটা। ডাইস পিস যেই হয়ে যাবে এগুলো কেটে রেখে দেবেন। আমি কেটে রেখে দিয়েছি, দেখুন ডাইস পিস করে দিলাম। আজকে আমি হিন্দি বলবো, বাংলা বলবো। हाँ दोस्तों, गुड इवनिंग, वेलकम टू माय यूट्यूब चैनल। आज हम बनाने जा रहे हैं अंडा करी। কারণ আজকে বছরের প্রথম শনিবার, পূর্ণিমা শেষ হতে চলেছে, এই জন্য এরপর এটা সন্ধ্যাবেলা খাওয়া হবে। তো ডিম সিদ্ধ গুলো প্রথমে আমি ডাইরেক্ট ছাড়বেন না তেলে, কারণ এটা আমার মা শিখিয়েছে। ডিমের মধ্যে একটু ছুরি দিয়ে বা কাটা চামচ থাকলে একটু পুঁতে দেবেন। তাতে কি হবে, আপনার ডিমের তেলে ছেঁকাটা লাগবে না। ডিম ছেড়ে দিলাম, তাতে কোনো ভয় হবে না, তেল ছেটকাবে না বডিতে। এবার দেখুন আমি ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা হবে আপেলের মতো মানে কালার। ওদিকে কড়াইটা গরম হচ্ছে, ওদিকে ভাবছেন কি ছাড়া যাবে, ওদিকে আমি ছাড়বো এই যে আদা বাটা আর রসুন বাটা। এদিকে ডিম হচ্ছে। আদা বাটা আর রসুন বাটা ছেড়ে দিলাম। এবার আপনাকে একটু হাতা দিয়ে ডিমটাকে একটু নাড়াতে হবে, কারণ আপেলের মতো কালার হবে। এবার मेन टेक्निकটা আমি জানাবো। तो दोस्तों, अंडा करी में क्या देने पड़ता है, कांदा दीजिए, प्याज, उसके बाद लहसुन दीजिए, अदरक दीजिए, और आलू को कैसे देना है हम बता देंगे। आलू को कैसे दीजिएगा, लहसुन जो है ज्यादा देने पड़ेगा বন্ধুরা। রসুন একটু বেশি করে দিতে হবে, নাহলে ডিমের কারিতে মজা আসবে না। এবার আপনাদের বন্ধুরা দেখাচ্ছি আদা বাটা রসুন বাটা আমি ছেড়ে দিলাম, সঙ্গে আমি এবার পেঁয়াজটাকেও ছাড়ছি। তার মধ্যে ডিমটাকে একটু নাড়িয়ে দিলাম, ডিমটা হচ্ছে, পেঁয়াজটাকেও ছেড়ে দিলাম। এবার যে আলুটা আমি রেখেছি, কি কারণে আলুটা দেখুন আমাকে ঘষতে হবে। আলুটাকে আপনারা ঘষবেন, এইভাবে ঠিক ঘষতে হবে, এইভাবে, মানে ঝরে ঝরে পড়ছে আলু।
নাহলে আলু হতে টাইম লাগবে। এবার নাড়াতে থাকবেন। এবার আমি পেঁয়াজ রসুনটাও নাড়াচ্ছি, প্লাস ডিমটাকেও নাড়াচ্ছি। দেখুন, এদিকে আলু ভরছি। গ্যাসটাকে কম বেশি করতে থাকবেন। এবার আমি আলুটাকে, দেখুন আলু ঘষলাম, আলুটাকে দিয়ে দেবো। এবার আমি এটাকে নাড়াবো। এদিকে ডিমটা হচ্ছে, ডিমটা লাল লাল বলেছিলাম পেঁয়াজের মতো হবে, ঠিক সেরকমই হবে। এদিকে আমার দেওয়া হয়ে গেল। এবার আপনারা চিন্তা করছেন মশলাটা কি দেবো। এই হলো মেন টেকনিক মশলা দেওয়ার। মশলা দেওয়ার টেকনিকটা আমি আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন ডিমটা হয়ে গেছে আপেলের মতো। দেখুন, পুরো একদম আপেল ডিম, আপেল ডিম হয়ে গেছে। দেখে নিন, আপেল ডিম, আপেল ডিম। এবার এইটাকে আমি, এদিকে হচ্ছে, এবার আমি মশলা দেবো। কি দেবো এটা দেখাচ্ছি। মশলার মধ্যে পড়বে বন্ধুরা কিচ্ছু দিতে হবে না, শুধু দেবেন আলুর দম মশলা সানরাইসের, প্লাস তড়কা মশলা। আপনারা অবাক হয়ে যাচ্ছেন, বাবা এই আবার কি ডিমের কারি। এটাই হলো ডিমের কারি। নুন বেশি পড়বে না, নুন সামান্য মতো দেবেন। যদি ভাতের সঙ্গে খান তাহলে নুনটা একটু বেশি দেবেন, আর রুটি পরোটার সঙ্গে যদি খান তাহলে নুনটা কম দেবেন। এবার আমি আলুর দম মশলাটা হাফ দিলাম, পুরোটা দেবেন না, কারণ অর্ধেকটা তড়কা মশলা দিতে হবে। গন্ধটাও ভালো ছাড়বে। এবার যে তেলটা বেরিয়েছে ডিমের, ওটা এর মধ্যে ঢেলে দেবেন। কারণ তেলটা একটু বেশি লাগবে। এবার এটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই হচ্ছে, হতে হতে সামান্য একটু আঠা আঠা করার জন্য একটু চিনি দেবেন, এরকম চিমটে চিনি, বেশি চিনি দেবেন না, নাহলে বাজে লাগবে। এবার যখন মশলাটা হচ্ছে, হতে 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 হোক, এবার ডিমটাকে ছাড়বেন না, ডিমটা রয়ে আছে। দেখুন আপেল ডিম, আপেলের কালারের ডিম। দেখুন বন্ধুরা, লালচে লালচে হতে চলেছে পেঁয়াজটা। এর মধ্যে আদা রসুন আছে, কোনো হলুদ লঙ্কা মশলা জিরে গুঁড়ো কিছু দিতে হবে। আলুর দম মশলাতে সব থাকে, তড়কা মশলাতে সব থাকে। এবার সামান্য একটু
জল দেবেন সামান্য, একদম সামান্য, সামান্য জল দিলেন। এবার সামান্য জল দিয়ে এটাকে নাড়ালেন। এবার এই ডিমটা, আপেলের মতো ডিম, এটাকে ছেড়ে দিলেন। দেখুন এবার বলবেন ডিমের কারি। দেখুন বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটের মধ্যে ডিমের কারি হয়ে গেল। আর যদি বাড়িতে থাকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে দেবেন, নালে একটু জাস্ট 2 মিনিট একটু নাড়াবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কি হয়, একটু লালচে লালচে হয়। আর যদি ভাবেন যে না দেবো না, লাল লাল কালার দরকার নেই, তাহলে দেবেন না। আর যদি বাড়িতে কেউ একটু ঝাল ঝাল খেতে চায়, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন, একটু গোলমরিচ গুঁড়ো, बस हल्का जस्ट। तो दोस्तों आज डिम का कारी में, अंडा की जो कारी बनाए, इसमें अदरक लहसुन लेकर बनवा दिए। देखिए इसका चेहरा कैसे हुआ, एकदम बढ़िया बनवा दिए। अच्छा लगे तो शेयर कीजिए, लाइक कीजिए, कमेंट कीजिए, सब्सक्राइब नहीं किए तो कर दीजिए। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে করবেন, করে দেবেন। ওকে বন্ধুরা, আমি একটু পরে খাবো। দেখুন ডিমের কারি কি সুন্দর কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার ভালো লাগলে লাইক করুন। ওকে বন্ধুরা, নমস্কার।